আমাদের কামরুজ্জামান কামাল ভাইয়া তোমাদের দেখো কি বলে। স্যার আপনি একটু এখানে আসেন। আমাদের যে সিস্টেমটা এই যে দেখেন, বয়েজ চেঞ্জ, যারা বয়েজের দুর্বল আছে মানে ইংরেজিতে দুর্বল আছে তারা আগে বয়েজ নিয়ে ডিটেলস কি করবে, স্টাডি করবে, রাইট? স্টাডি করার পর তারা যেন সহজে বুঝতে পারে, সহজে যেন সঠিক উত্তর দিতে পারে, সেটার জন্য আমরা কি করেছি জানেন আপনি? এই যে স্যার আমরা কি করেছি, বিগত সালের যত প্রশ্ন আছে সেই প্রশ্ন দ্বারা আমরা কি করেছি, প্র্যাকটিস শিট রেডি করেছি, রাইট? শুধু তাই নয়, প্রত্যেকটা প্রশ্নের নিচে স্যার মজার বিষয় হচ্ছে এইটা যে আমরা প্র্যাকটিস শিটের নিচে কি দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি যেন একটা স্টুডেন্ট প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম না ফেস করতে হয়, হ্যাঁ, প্রবলেম ফেস না করতে হয়। সর্বপ্রথম আগে তারা কি করবে, বয়েজ নিয়ে কি করবে, পড়াশোনা করবে, জানবে, তারপরে এক্সিকিউট করবে। সো এই যে নিয়মটা, সিস্টেমটা আপনার কাছে কি মনে হয়েছে? এটা কি ইফেক্টিভ একটা স্টুডেন্টের জন্য? এটা হচ্ছে একবারে বলার মতো না। এটা কি বলবো আমি, মানে একজন টিচারের যে দায়িত্ব, ওনার দায়িত্ব থেকে উনি সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করেন। কারণ ভাইয়া তুমি দেখো, এখন অনেকেই তুমি দেখছো অনেক জায়গায় তুমি যখন তুমি বোর্ড অ্যানালাইসিস করবা তখন সেখানে তুমি কি শুধু প্রশ্ন দেখবা আর হচ্ছে সঠিক উত্তর দেখবা, কিন্তু সেখানে কিন্তু কোনো সময় তুমি কি পাবে না, সেটার কোন রুলসে হইলো, কোন নিয়মে পড়লো, আবার কেন হইলো, কিভাবে হইলো, এই ব্যাখ্যাটাকে তুমি কোনো জায়গায় পাবে না। কিন্তু আমাদের দেখো তোমাদের এমন ভাবে যদি গুছানো হয়, বিশ্ববিদ্যালয় কঠিন নয়, এক কথায় কোনো বিশ্ববিদ্যালয় তোমার কাছে কঠিন নয়। এখন এই জন্যই ভাইয়া তোমাকে এক কথায় নিয়ম দিচ্ছি, নিয়ম দেওয়া হচ্ছে, তারপরে ওটার উপর তোমাকে অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে, এবং সেই সাথে তোমাকে আবার সেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাহলে এত কিছু তুমি যদি পাচ্ছ অফলাইনে, তুমি এক কথায় আমাদের এখানে তোমাদেরকে ফ্রি সার্ভিসে তুমি এরকম পাচ্ছ, তাহলে পেড বেতে ভাই কেমন পাবা ভাইয়া? তুমি নিজেই ভাবো ভাইয়া, তাহলে পেড বেতে তুমি সার্ভিসটা কেমন পাবা তোমাকে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নেওয়ার জন্য? মানে আমাদের আসলে এতটা গুছানো, একটা স্টুডেন্ট উইক হলেও তাকে স্ট্রং করতে বাধ্য আমরা, রাইট? সো এই যে সকল কন্টেন্ট আছে, দেখো আমাদের এতটা গুছানো প্র্যাকটিস শিট, প্রত্যেকটা আমরা দিয়েছি প্র্যাকটিস শিট, এইগুলা অলরাইট, প্রত্যেকটা প্র্যাকটিস শিট আছে এই জায়গার মধ্যে। তোমার টেনশনের প্রয়োজনে শুধু যুক্ত হয়ে যাবে। সো আরেকটা মজার বিষয় দেখাই, তাদেরকে তা না দেখলে তো বুঝে না স্যার, বাঙালি তো বুঝে না, তারা মনে করলা যে আমরা কিভাবে তাদেরকে দিব, জাস্ট এক নজর আমরা একটু দেখিয়ে দেই, কি বলেন? আমরা একটু তাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে তারা বুঝতে পারবে যে আমরা কতটা ফাটাফাটি ক্লাস নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিট। তার আগে আমরা লেকচার শিটটা একটু দেখানোর চেষ্টা করি, আমরা লেকচার শিটটা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। লেকচার শিট এই যে, অলরাইট, বাংলা দ্বিতীয়। সো একটু দেখা, তারা দেখুক সবাই যে আমরা কতটা প্রাণবন্তভাবে কাজ করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি সন্ধি নিয়ে কথা বলি, একটু সন্ধি যেগুলা দরকার স্যার সন্ধি যা যা দরকার তাদের অতিরিক্ত না, কিন্তু সন্ধি হিউজ কালেকশন আছে। সো বিশ্ববিদ্যালয়ের জন্য যা দরকার আমরা সবাই মিলে এই কন্টেন্টটা সেট করেছি। আপনি দেখবেন বিসর্গ সন্ধি, নিপাতনী সিদ্ধ সন্ধি, রাইট, ব্যঞ্জন সন্ধি, মানে ইউনিক কিছু জিনিস আছে, এইগুলাই কিন্তু অ্যাডমিশনে আছে, নর্মাল আসে না, একটু ব্যতিক্রম জিনিসপাতি আসে। সো ওই জিনিসপাতিগুলোই কিন্তু আমরা গবেষণা করে দিয়েছি। আরেকটা মজার বিষয় কি স্যার, আমাদের প্রত্যেকটা কন্টেন্টের পর দেখেন সমার্থক শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে। তার মানে তারা গ্রামার পড়লো, তারপরে কি পাচ্ছে, মেমোরাইজের অংশ পাচ্ছে। কোনগুলো আবার পাচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট আসবে এবং আসছে, এক্স্যাক্টলি। শুধু তাই নয়, মজার বিষয়টা হচ্ছে এই যে, মজার বিষয়টা এই জায়গায় একটু দেখেন, আবার মানে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নাবলী মেমোরাইজিং পড়বে, প্র্যাকটিস করবে, কোন সেশনে কোন বিশ্ববিদ্যালয়ে আসছে তুলে ধরেছে, আর কি চাই তারা।